এটা ভারতের শুধু টাকার নোট নয়, এই নোটগুলোর ভেতর লুকিয়ে আছে ভারতের হাজার বছরের ইতিহাস। আপনার পকেটে থাকা এই একটি নোট এক মুহূর্তে আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে হাজার বছর পেছনে। আমরা প্রতিদিন ভারতীয় মুদ্রা ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন 10 টাকা থেকে 500 টাকা পর্যন্ত প্রতিটা নোটে লুকিয়ে আছে ভারতের গর্ব, ঐতিহ্য আর ইতিহাস? আজকের আনফিল্টার্ড গল্পতে খুলে বলবো সেই সব গল্প যেগুলো আপনি প্রতিদিন হাতে নেন কিন্তু কখনো খেয়াল করেন না। 10 টাকার নোট। এই নোটের পেছনে রয়েছে ওড়িশার গল্প কোনারক সূর্য মন্দির। 13 শতকে পূর্ববঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব আনুমানিক 1250 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন এই মহাকীর্তি। সূর্য দেবতাকে উৎসর্গ করা এই মন্দির তৈরি হয়েছিল একটি বিশাল পাথরের রথের আন্দোলনে। 7টি ঘোড়া আর 24টি কারুকার্যময় চাকা, যা সময় আর দিনের প্রতীক। কলিঙ্গ স্থাপত্য, বিজ্ঞান আর শিল্পের এক অনন্য নিদর্শন, যা আজও বিস্মিত করে গোটা বিশ্বকে। 20 টাকার নোট। এই নোটের পেছনে রয়েছে বিশ্বের এক বিস্ময়, ইলোরার কৈলাসনাথ মন্দির। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে অবস্থিত এই মন্দিরটি একটি মাত্র পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। রাষ্ট্রকূট রাজাদের আমলে নির্মিত এই স্থাপত্য ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত। ভারতের প্রাচীন শিল্পকলার এক অসাধারণ উদাহরণ। 50 টাকার নোট। এই নোটের পেছনে রয়েছে কর্ণাটকের হাম্পির বিখ্যাত স্টোন চ্যারিয়েট। ভিট্টলা মন্দির প্রাঙ্গণে অবস্থিত এই পাথরের রথ ভারতের স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। আজ হাম্পি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। 100 টাকার নোট। এই নোটের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। গুজরাটের পাটানে অবস্থিত রানী কি ভাভ। 11 শতকে চালুক্য বংশের রাজা ভীমদেবের স্মৃতিতে তার রানী উদয়মতী নির্মাণ করেছিলেন এই ধাপকূপ। 500-র বেশি ভাস্কর্যে সাজানো এই ভূগর্ভস্থ স্থাপত্য আজ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। 200 টাকার নোট। এই নোটের পিছনের ছবিটি হল সাঁচি স্তূপ। মধ্যপ্রদেশের সাঁচিতে অবস্থিত এই স্তূপটি খ্রিস্টপূর্ব 3য় শতকে সম্রাট অশোক নির্মাণ করেছিলেন। বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থাপত্য, যার তরুণে খোদাই করা আছে গৌতম বুদ্ধের জীবনের কাহিনী। এই কারণেই 200 টাকার নোট শুধু টাকা নয়, এটা ভারতের হাজার বছরের ইতিহাসের প্রতীক। 500 টাকার নোট। এই নোটের পেছনে রয়েছে ভারতের গর্ব, দিল্লির লাল কেল্লা। 17 শতকে মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন এই দুর্গ। আজও প্রতি বছর 15ই আগস্ট এই লাল কেল্লা থেকেই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। স্বাধীনতা, শক্তি আর ঐতিহ্যের প্রতীক। এই কারণেই 500 টাকার নোটে স্থান পেয়েছে লাল কেল্লা। একবার ভাবুন, আপনি যখন টাকা খরচ করেন, আসলে আপনি ভারতের ইতিহাস হাতে নিয়ে চলাফেরা করছেন। এই নোটগুলো শুধু কারেন্সি নয়, এগুলোই ভারতের পরিচয়।